কয়েকদিন আগে আমার মাহফিলা ছিল আখাউড়া বিজয়নগর, মুকুন্দপুর নাম শুনছেন না? কি কন্দপুর? কি কন্দপুর? হরেশপুরের লগে। তো এইখানে আমার মাহফিল ছিল। আমি অর্ধেক মাহফিল করে সারছি পরে ও সিসা বাবার আমরা এলাকা এবার আইসে আমার সাইতো মাহফিল হুনতো আইসে পরে আমি আবার ডাক দিয়া নিয়ে বইছি। আমি মনে মনে কই একটা বছর আগে যদি আইতো নাই আড়াইবার গেছি ঠিক নি রে। আর অহনাহনের লগে দিয়ে বইয়া কি আলাপ সালাপ চলতে আছে, কুলাকুলি চলতে আছে, কি একটা কারবার, পুলিশ জনতা ভাই ভাই, ঠিক কিনা কও? এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। পুলিশকে আমরা দুশ্মন নিবে না। পুলিশে আমরা সাইয়ারা হনের লেগে তো পুলিশ, আমরা ট্যাক্স দেই, বেতন দেই, আমরা বন কিনা যে খাই, আমরা রিক্সাওয়ালায় এখান থেকে 10 পাই জমা হয়েছে, হেডি জমাইয়া জমাইয়া তো পুলিশের বেতন দেয়। তো পুলিশের দায়িত্ব হলো আমরা সাইয়ারা হন। এটা তো ওই তারা 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 পুলিশে লাগাই দিছে ফিডাফিডি চাকরি ঠিক হওয়ার লেগে। তারা আলে বলা মানে সুর, বদমাস, গুন্ডা, ব্লাড্ডা এইগুলা রাস্তার ভিতরে ষাঁড়ের বুতাম খুললা সিনা বাবাইয়া বাবাইয়া আনে, আর আমাদের আলেমগুলা জেলখানায় ঢুকে গেছে, ঠিক কিনা? তামাশার একটা শেষ আছে ভাই, ওই হাত দিছ টের পাও নাই। আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতিরে আদর করলে দাদার আনন্দ লাগে, ফুতেরে থাবড়া দিলে মার কলজাত গিয়া লাগে। আমরা হইলাম নবীর ওয়ারিস, আমাদের দিকে আঘাত করলে আমার নবীর কলিজায় গিয়া লাগে, ঠিক কিনা? ওই আঘাত দিচ্ছে, আঘাত দিতে মেসে বুঝে হুন্না দেয় না, এমন জায়গা হাত দিয়ে বসে হাত গেছে গা ফুল। নাউজুবিল্লাহ কইতেন না? সব আল্লাহ সহ্য করছিল, খালি এই জায়গাটা আল্লাহ সহ্য করছে না। আল্লাহকে সারা বড় লোক ঠিক নি রে? না হইলে এদিকে একটা কথা, ভাত রেঞ্জা রাখছে, তরকারি রেঞ্জা রাখছে, হ্যাঁ ভাত খাইয়া যাও না, টাইম ফেসা নেই। আপনি কি কারবার মনে করছেন? এটা কি হুবের চিকিৎসা মনে করছে? কিরম চিকিৎসাটা আল্লাহ করছে? হ্যাঁ হ্যাঁ বাপুরে, কি কারবার যে গেছে রে। নাউজুবিল্লাহ কয় না তো? হ্যাঁ, কেডা জানি এখন একটা সুন্দর কথা কইছে, আল্লাহর মাইর দুনিয়ার বাইট, ঠিক কিনা? তুমি আলেম রেজালখানায় ঢুকাইবা, তুমি আলেমের হাত বানবা, বুঝলাম মুখ বানবা কি দিয়া? সুবহানাল্লাহ কয় না? আলেমের হাত বেঁধে ফেলেছো, হ্যান্ডকাফ লাগাইছো, কিন্তু যখন আলেম নামাজের শেষে হাত বাড়াই দেয়, আবার তুমি মুখ বানবা কি দিয়া? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আলেমের মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? কত নির্যাতন সহ্য করন যায়। এবারে শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে দেখিয়া ইমাম সাহেব আবার খায়, সভাপতি আবার খায়। কিতা খায়? দুধ না বুঝলে ওয়াজ শুনবেন কেমনে? ইমাম সাহেব খায়, আরে সভাপতি। ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি খায়। তো ওয়াজ পড়ে হইছে কার উপরে? কথা করা এই সুদ এই ওয়াজ পড়ে হইছে কার উপরে? সভাপতি। আগে পরের বৃহস্পতিবারে ইমাম সাহেবরে ফোন দিয়া কই, ইমাম সাহেব অনেক দিন ধরে চাকরি করছে, আপনার ওয়াজের নমুনা বদলাই গেছে গা, আপনি আর বোধ এখন ওয়াজ করতে ওই চাকরি করতেন হতেন না, আপনি অন্যখানে একটা ইমামতি লইয়া লাইয়ান, আমরা নতুন হুজুর চাইয়া লাইছি। এই সপ্তাহে এবার বেতন পাওয়ানোর কথা, বউয়ের শাড়ি গেছে গা, সিরা গেছে গা, কিনা দিল, লুঙ্গিরা সিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, এর ভিতরে দিয়া চাকরিটা গেছে গা হুন্না, লগে লগে নাইয়াটা একটা মশা দিয়া, কলজাটাতে একটা সিনসিন ব্যথা দিয়া, 2টা ফটো চোখের ফান, আল্লাহ দেখেনি রে, 2টা ফটো চোখের ফানি সাইডা দিয়া বউয়ে কয় কিতা হয়েছে? আমার বেলে ইমামতি নাই। এ ভিডিও কয় তৈলে খাওন কিতা, ঘরও তো খরাই টান ফুরা রয়েছে, বেতন পাইলে মনে করছে 2 গ্লাস চাউল কিনাম। আপনি যেই কারবারটা করছেন আব্বা, আপনি আহাটা সহ্য করতেন পারবেন না।
আপনি ইমাম সাহেবের 2টা ফটো চোখের পানি, আপনি এটির কয় মন ওজন, আপনি এটি কান্দলি আটতেন পারবেন? এটি কি 1 বস্তা সিমেন্ট পাইছে মাথা তো হেই হেই করে যাবেন না? 2 ফোঁটা চোখের পানি কয় টন ওজন? তুমি কি কারবার ঘটাইলা? তুমি ইমাম সাহেবের চাকরি খাইলা, বেতন বন্ধ করলা, চোখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া? কত ইমাম হাতে ধরে কান্দা দিছে, ভাই ফাইলে একটা চাকরি দিয়ে। ইমামতি তো চলে গেছে, কলজারা ফাইটে গেছে আমার। আরে অসভ্যের দল, সব জায়গায় মানুষ হাত দেয় রে। আলেম ওলামাগুলারে তোমরা বেইজ্জতি করেছো, মেম্বার থেকে নামিয়ে দিয়েছো। ওলামায়ে কেরাম মসজিদে এই মাহফিলের ভিতরে যখন ওয়াজ করতেছে, কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো। মাইক টান দিয়া তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছো। এই আগুন তাদেরকে পুরাইয়া সারখার করে দিছে, ঠিক কিনা বলো? সেই দিন আর ফিরে আসবে না, মনে রাখবা। এই দেশ তোমার দেশ, আমার দেশ। তোমরা যারা সাধারণ মানুষ, তোমাদের যেমন দেশ, এই দেশ আলেম ওলামারও দেশ। আবার যদি আবার বাধা আসবে, মনে রাখবা লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আপনারা কি ওনার এই স্লোগান দিতে আনছে? ভালো পারে, সুন্দর হয়েছে না? অনেক জায়গায় থাওলাত নেই তো। আমার তো মনটা করতেছে আমরা মাহফিল ওনারে হাওলাত নিতাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাইও সব জিনিস লইয়া খেললেন না, আপনারা হরণদের মানুষ। আমি অনেক জায়গায় মাহফিলও যাই, এইটা একটা পরিচ্ছন্ন সুন্দর গোছানো একটা মাহফিল। লোক কম বেশি এটা বড় কথা না, কিন্তু আপনারা যেভাবে ধৈর্য ধরে শুনতে আছেন, তো আমার মনে হইতেছে আর কি আজ বোধহয় দেরি, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া নাকি আপনার সভাপতির নাইয়া সারছে কাম কারবার ঘোড়াই লইছে রে। বসেন, ধৈর্য ধরে বসে, হেলান দিয়া বসেন, আরাম করে বসেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান আল্লাহর মায়া কম না বেশি? মাশাআল্লাহ লক্ষ্মী শুনে হয়ে গেছে, গান কি টুনটুনি হয়েছে। বর্ষ বিরক্ত করতে নাই, মাহফিলে ক্ষতি হয়। তুমি কথা কন লাগলে, কাম লাগলে না গাইস গিয়ে 2 ঘন্টা কথা কই আইবে, অথবা মাহফিলের পরে মাইক দিয়ে কইও ঘন্টা খানেক। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই আমরা আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে। আমরা মানুষ, আল্লাহ এনা বানাইছে, আমরা তো মানুষ হইতে পারছি না। আমরা মনে করি মানুষ মানে কি, চোখ থাকলে মানুষ, কান থাকলে মানুষ, হাত থাকলে মানুষ, মুখ থাকলে মানুষ, কথা কইতে পারলে মানুষ। না, এটা মানুষের লক্ষণ না তো, এটা একটা চিহ্ন। কিন্তু এইরকম মানুষটাই ক্লাসও যখন পড়া না পারে, 1 দিন 2 দিন 3 দিন সাড়ে তারে কি থাকা গাধা হইছ তুই, কয়নিও কথা কয়নি, কেতে কি আসলে গাধা হইছে? তার ভিতরে গাধার আচরণ পাওয়া গেছে। তো যদিও মানুষ, তার কাজ কারবার হইল গাধার মতো, লেগে তারা গাধা কইছে। তা আলসই আইছে, রোদের ভিতরে তার মাথা গরম। আইসে পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে, জামাই হাল চাষ করে আইছে। আতো আসিল ফাজুন্ডা এমনি এসে তুইটা রইছে, বেরেশ গরু চুইটা গেছিল, গে হাসরান দিয়া লুঙ্গি ছিঁড়া লাইছে। এবার আর সে তুইটা রইছে, আডু মাডু এড়াইয়ে এমনি আইছে। এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি, দৌড়ান দিয়া ধইরা ফাজুন দিয়ে যে ফিডা তার মায়, অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে, এবার আর মা এবার ইয়া কয়,
তুই একটা গরুইছ, অসভ্য মানুষ কি সুইটার এমনি ফিডেনি, আসলে কিতে গরু না গরুর আচরণ করছে? ভাই গাধার আচরণ করলে মানুষরে যদি গাধা কয়, গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয়, তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলেও সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা মানুষ আচরণ করব, মানুষের দয়া থাকবে, মায়া থাকবে, অন্তরে ভালোবাসা থাকবে, সৌজন্য বোধ থাকবে, মানুষের প্রতি মানুষের দরদ থাকবে, এটাই না মানুষ। আর যদি আপনি গরুর মতন, গাদার মতন, মানুষ আপনারা গাদা কইব, আপনার মানুষে আপনারা গরু কইব, মানুষ আপনার নানান নামে ডাকবে, আসলে আপনি গরু না, কিন্তু আচরণ গরুর। এজন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন, মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায়, আসলে আপনি নিকৃষ্ট, ঠিক কিনা? এবার বলেন, তাইলে আমরারে বানাইছে কে? সবাই বুঝ করে কেন? বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এটার বিচার হইতো না, বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ বেড়া, কারণ তো বুঝে না, তো কথা বলতেই পারে, কিন্তু তারে আপনি থামাইলেন না কে রে, এর লেগে বেড়ার বিচার। কেউ যদি মাহফিলতে উঠতে যায়, তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠতে গেছে তার আর বিচার হইব কেন টান দিয়া তারে হতাই নিল না, জাগা মতো বিচার। তা দুইটা দৌড় জ্বালাবো, তারা দৌড়া বিচার করবো কেনা? যারার লগের থেকে গেছে তার আর বিচার করাম, দৌড়া বাইন দে বাবা। একজন লোককে উঠতে দেবে না, যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই দেবেন, বয়াইলাম আমিন কন। আজকে আমরা মন দিয়া কথা শুনবো ইনশাআল্লাহ, যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। সবাই কন আমিন। দরকার আসেনি? সারাটি জীবন তো বড়বড়াগিরি কইরা গেলাম, আজ একটু মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন। মুসলমান, মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে, তাইলে আবার সবাই মিলে এক বাক্যে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আমাকে শোনাও, যিনি আমাদেরকে বানাইছেন তিনি কে? জুড়ে বলেন তিনি কে? তাইলে এই আল্লাহ যে বানাইলো, এবার আমরা সিহন কথা তাইয়া পড়ি, তাইলে কপাল বানাইছে কে? হিসাবে কি কয় এই কপাল সেজদা দেবে কারে? আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমা, বুইর আঙ্গুল সোয়, গুসলের পানি খায়, গুসলের পানি একটা মানুষের। আমি কত জায়গা সমস্যা তো, ওনাকে এখানে বসাইছেন কেন? উনি অসুস্থ মানুষ, ওনাকে একটু দয়া করে নিয়ে যান, একটু সমস্যা, নিয়ে যান, যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। এই কে আছে ওনার? কেউ শুনো না কথা? আর ওনার লোককে, হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন, অসুস্থ মানুষ তো, ওনার কষ্ট হচ্ছে। জি হ্যাঁ, প্যারালাইজড। আহারে আল্লাহ যেন যান আপনি, আমরা দোয়া করবো আপনার জন্য। মাদ্রাসা মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে গেছে, তো ওনার কষ্ট দিয়ে কেন আনছেন এখানে? আসছে আসছে, আচ্ছা ঠিক আছে ফাইন, উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা এখন ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে দেয়। সবাই কনা আমিন। আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয়। সবাই কনা আমিন। পারে না আল্লাহ? ইচ্ছে করলে আল্লাহ পারে না? সেকেন্ডের বিষয়। ঘুমাইতে গেছে অসুস্থ, ঘুম থেকে উঠে দেখবে সুস্থ, আল্লাহ যেন এমন কপাল নসিব করে। সবাই কন আমিন। মারহাবা। তো সবাই কন আমিন। বন্ধুগণ, আবার যেই কথাটুকুন বলছিলাম, আমরা মানুষ, আমরা কি? কে বানাইছে? এই মানুষ হইয়া যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন, পীরের পায়ে সাজদা দেন, পীরের পায়ে সুমান, বুড়ো আঙ্গুল আপনি চুষে, সিটাগাং গিয়া শুনলাম যে পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। আপনি আবার বলেন তো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? আসেনি জাগাড়ি হগলের লগে? আবার একবার সাইতেন কইসি হ
ভাগ্য সাউন্ড যেত না। কত জায়গা বাইয়া ফানি ভরে, সেই ফানি বোতল বইরাই না খাও মহব্বত। এদিনই তরিকত, এদিনই শরীয়ত, এটার নাম ইসলাম। কে শিখাইছে এইসব ইসলাম? কই পাইছো এইসব? গজবে ধরছে আমাদেরকে। আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি, এটা থেকে ফিরে আসতে হবে। সাজদা দেব কারে? কথা কঞ্জুরে কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা কও? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। যিনি সবার শেষ নবী, এই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে শোনো শোনো শোনো, 7টি ধ্বংসের জিনিস আছে, যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত। 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা শরীক, শরীক করা মানে কি? এখন সেজদা শিরক। শিরক মানে কি? সেজদা পাওনা হইল আল্লাহ, আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গা দিলেন, এটাই শিরক কয়। আপনি সাওনের কথা কার কাছে? সবাই একটু ঘুমাইছে পড়ছে আপনাদের? এই দেওয়ার ক্ষমতা কার? একটু জোরে বলতে হবে, কার? আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিশ সাহেবের কাছে চাইছেন, আপনি গিয়া গাছের কাছে চাইছেন, মাছের কাছে চাইছেন, সূর্যের দিকে তাকাইয়া চাইছেন, দেব দেবীর দিকে চাইছেন। এই যে চাওয়াটা, এটাই শিরক। চাইতে হবে কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই। এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নামই লিখে দিয়েছেন সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমানটা ডাক দিছে। ডাক দেখো, লোকমান, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? আহা, কথা কয় না। এই যে কান্টুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে, চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? 2টা। লোকমান, আল্লাহ ডাক দেখো, লোকমান, আমার কাছে দামি জিনিস আছে 2টা, তুমি কোনটা নিবা? আল্লাহ, আপনি কোন আগে 2টা জিনিসের নাম কিতা, এরপরে আমি ঠিক করতাম কোনটা নেম। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয়, একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। আমার কাছে 2টা দামি জিনিস আছে, আমি যারে মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই, তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা, কোনটা নিতে চাও? লোকমান কয়, এমনি কোন যেত না, কুদুর বুঝা কোন লাগবো। সুবহানাল্লাহ দেন না? বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথায় রাস্তাঘাটও রাজি হয় না। আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজি হয়ে জিজ্ঞান, হ্যাঁ কি রাস্তা কি বিয়া? আপনি আইয়ান, কথা কয়েন, বুঝা লই, মাইয়ার মা আছে, আরও ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হই না, এরপরে জানায়। আর বেহতের বেড়ায় ফলা কিনা হুদা টেহা টেহা, আর দেরি করবে কিন্তু ফলা লই আইও, আমি গিয়া মাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও, কোন ইচ্ছা ফাড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে ভাই, এই যে ভাই, এদিকে তাকান একটু। এই যে ভাই, আপনারা ডাকতে আসি। কেন উঠছেন দয়া করে বলেন তো একটু? হ্যাঁ, কেন উঠছেন? তা আপনি প্রস্রাব ধরলেই কি করে লাউন লাগে?
আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও ধরা হন যায়, আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনি করে পেশাব করেন, গাড়ি পেশাব রে। আর কেউ উঠছেন না, হ্যাঁ একটু খেয়াল করে শুনেন। আসলে আপনারা তো সুযোগ পান নাই, তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উঠার সময় পাইছেন না, এটা আসলে একটু সমস্যা। এই জন্য মাহফিলের মাইদি দিয়া 10-15 মিনিট বিরতি দিলে সুবিধা হয়। দিয়ালাম নাকি একবারে শেষ করে? হ্যাঁ ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান লোকমান রে আবার আল্লাহ ডাক দিছে, এদিকে লোকমানকে আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, কোনটা নিবি? লোকমান বড় আল্লাহর বাকাবুল বান্দা, লোকমান কয় বুঝে বলবো। পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে বলছিলেন 2টা দামি জিনিস, নবুয়ত আর হিকমত, আপনি বলছিলেন কোনটা নেব? ও মাওলা রাব্বা কারিম, নবুয়ত নেব না, আপনি দিল, আমি এটা নিতাম চাই না। সাংঘাতিক ঝামেলা, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আমার উম্মত কেন গোনা করলো? আমার উম্মত কেন আল্লাহ চিনল না? আমার উম্মত কেন শিরক করলো? আপনি জিগাইলে আমি কি জবাব দেব? আমার নবুয়তের দরকার নাই, দিতেন যদি মন্ডায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে, আর মনে চাইলে আপনি কুদুর বুদ্ধি দিয়েন, আমার আর এই নবুয়ত এই নবী টবি আমার দরকার নাই। আল্লাহ আপনি আল্লাহ দয়া কইরা দিলে কুদুর বুদ্ধি দিয়েন, যেন বুদ্ধিটা খাটাইয়া, আহল ফতার খাটাইয়া আমি যেন চলতাম পারি, মানুষের জন্য আমার গরু না কয়, মানুষের জন্য আমার গাদা না কয়, আমি যেন মানুষের মতো মানুষ আচরণ কইরা আমি যেন দুর্নীতি বিদায় হইয়া ইজ্জত লইয়া আইতাম পারি, দিলে কুদুর হিকমত দিয়েন। আল্লাহ কয় যা দিলাম, লোকমানে কয় ফাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান, তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না, এখন থেকে তুমি লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারো আল্লাহ। যদি একবার আর আলগা করে বুদ্ধি দিয়া লায়, এবার আর বুদ্ধি কি আমরা এই মেল দরবার যে করে তারার মতন আরো বেশি। আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে। মেলার আগের দিন হেঁটে গেছে, ভাই সাহেব আপনার তো আপনার এলাকা দিয়া সর্দার, আমি যে বিপদ পড়ে গেলাম গা, অহন কিতা করেন? আমি আছি না, আমি কি মরে গেছি গারে? হন তুই বিপদ পড়ছ, তোর উদ্ধার করে আমি না নাম, কিছু টেহা পয়সা খরচ হইব, কিছু টেহা পয়সা টেনশন করেন না ভাই, আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারেন, জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টাকা জরিফানা হয়েছে। এবার কয় এই টাকা পয়সা লইয়া রাইতে বেরিয়েতে যাওয়া মুশকিল, আমার কাছে আমানত রেখা যা, সোহালে গাইয়া নিস। সোহালে গেছে পরে, এখন তারে 25,000 টাকা দেয়। কত দেয়? তা কয় কি তো টাকার জরিফানা দিল 50, আপনি দিতেন 25। টেহা যে পয়সা তাই দিতে বেশি, কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে, তুই টার পয়সা কিচ্ছু, তোর তো 1.5 লাখ টাকা জরিফানা হইল, আর সেই জায়গা তো উল্টা তোরে 50,000 পাওয়াই দিছি। 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ 33% পড়া বাজ্য হইতে থাও। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা এটা আপনি কিতা করছেন? আব্বা আপনার আল্লাহ কুদুর বুদ্ধি দিছে, আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানোর লেগিয়া? এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খান, এই বুদ্ধি করে করে আপনি কেমনে ভোট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে? হ্যাঁ 18 সালে আমি ভোট দিতাম, কে রাস্তাতে ফিরেছি না, কথাটা কি কই লইতাম রে? আমি যে 18 সালে ঘুমের তো একটা ভোট দিতাম যাইতে আসি, ভোট দিতাম যাইতাম লুচি পরে, এরপরে দেখি যে এই আমি যাইতেছি মাঝ রাস্তাত গেছি, পরে ফলাফানে কই যান, আমি কই ভোটটা দিয়াই, কই কারবার ভোটটা গেছে কেন রাইতে? ওখানে এখন কোনো সাক্ষী লাগতো না, আমি নিজে ঘটনা, আমি নিজে ঘটনা কইসা খুদ্দু আস্তে আলগা ঠিক কই না, সকলের লগে কইয়েন। হ্যাঁ আমিন কন, জোরে কন আমিন। তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভোটটা, এটা কি মিশা কথা না সত্য? আপনারা কি দিতেন পারছিলেন কেউ? কারবার তো ভোটটা গেছে নাউজিবিল্লাহ কোন কেন? আরে তোমারে বুদ্ধি দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা, তোমার যেন হিয়াল কুত্তা না কয়, জন্তু জানোয়ার না কয়, তোমার যেন মানুষের মতো মানুষ কয়। তুমি মরার পরে হগলে যেন চিনলেন দেখো, আরে একটা ভালো মানুষ বিদায় হইছে রে, এইটাই না তোমার জিন্দগি, ঠিক কিনা কয়? তুমি যা খাও তা খাও,
তা রাস্তার গম খাইয়া লাই রাস্তার গম খাইয়া বইয়া রয়েছে টিন আইছে টিন গরিব পাইছে হে টিন বারে এতে খাইয়া বইয়া রয়েছে হগেন নিবেদিন লেগে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট এতে খাইয়া বইয়া রয়েছে বসাও ওরে বসাও হ্যাঁ তা মনে করে হেগুলদা যখন বিস্কুট খায় দুইটা খাইয়াই আরে এখন নি এটা আগে খাইছে হ্যাঁ তা মনে করছে অনি বিস্কুট খাইতে দৌড় দিছে আমিন বলো কি সাইডা দিতাম মাই আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আসছি লোকমা কিমান সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ কয় যা তোরে বুদ্ধি কথা মনে আছে নিও লোকমানে কয় দিলে কুদ্দুর বুদ্ধি দিয়েন আল্লাহ কয় দিলাম লোকমান কয় ফাইলাম সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না এখন থেকে লোকমান হাকিম বুদ্ধিমান লোকমান জোরে বলো সুবহানাল্লাহ বসো লক্ষ্মীসোনা বসো ফাউ ধরে উঠছে তোমার হ্যাবলে ইসলাম হেম নেব আসন ধরে বসো আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা ফাউ ধরতো না দেখবা তুই এটা তে আজ এটা ফিনতে আরো ঢিলটা বিছেরা ফিরতে পারছো তা কথা একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলাফল এটা প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেদ গেছে দাওয়াত দিত তা তালুয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বোন না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে ফুতরা বোন না অসুবিধা কি সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো বুত্তি ফুটে গেছে গা ও মরে গিতা এবার দিছি আরো বয় ওই যে টাইট ফ্রেন্ড যে তে বেহা হইতো লইছে পরে বেহার আর হইছে রাতে দুপুরের সামনে দিকে ফুটে গেছে ভাইও আমরা না নবী আছিস এরপরে নবীর না ফাড়াই কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী হলেন মডেল তিনি আদর্শ তিনি নমুনা তিনি আইকন তিনি আইডল সুবহানাল্লাহ কয় না রে তিনি হলেন মডেল কি কাপড় ফরন লাগবো ১৫০০ বছর আগে নবী ফইরা দেখাই দিয়া গেছে রে বেরিয়েতে কি কাপড় ফরন লাগবো আম্মা জান আয়েশা বিবি ফাতেমা তারা ফইরা দেখাই দিয়া গেছে আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে এরপরে প্যান্ট আমি প্যান্ট কিন্তু নিষেধ না আপনারা আবার প্যান্ট পরারে না নিষেধ মনে করবেন না মনে করেন ওহন যে শীত পড়ছে প্যান্টটা হলো একটু ভারী কাপড় আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন্দি বার কাপড়ে আমার শীতটা কম লাগবো আমার প্যান্টটা কী তেমন লাগবো দুইটা জিনিস অন লাগবো একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগবো আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম পারি এরকম ঢিল অন লাগবো আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসাব করন যায় আর যেন রুকু সেজদা দেওয়ান যায় আর টাকনুর উপরে যেন থাহে নাবি বেড়ে যেন ঘুরে থাহে আপনি খেয়াল করেন আমার কলিজার টুকরো যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা সুবহানাল্লাহ কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই এটাতে যখন শরীরে একটু ফুনফুন্য হইয়া উঠে আর আপনার ফলাফাইনে কিতা মিলে খায় ডাইল ইয়াপ্পা ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় শিববের দলে খাইয়া শরীরে হু গাইয়া বসমিচ্ছ হইয়া গেছে গা এখন বাতাস এলেতে গাছও ধরে খেয়ে রুই থাকে কারণ তারে যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে তে ফাল থেকে পানি ফেলে গেছে শরীর কিছু নাই দই যা শরীর কিছু নাই তো এই নানান টান খাইয়া শরীরে হু গাইয়া বসমিচ্ছ হইয়া গেছে গাতা মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো আরে বড় ফুটবল বিশটা দিয়ে কি আমরা আলিগুনুন না বেড়াইছি আমরা ঠিক কি না কা এই যে ইন্ডিয়ার তারা ফটর ফটর করে দৌড়াটা দিলে না চারটা পাইব কি কারবার যাইতেছে তারা তো মনে করছে আপনার দেশ বড় হ্যাঁ কেন হ্যাঁ বড় সড়ো অমান করে লাগে দেখবা বড় ঠিক নি রে এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডাই কয় বাউন বেড়া দিয়ে আইতো কই যাবে তারা তো এই এলাকার বললাম আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমারও তো শরীর কাপ দিয়ে রইছে বেড়া কার লগে কিতা করস
যেই ফোলা ভাই নেই এটি বাংলাদেশের ফোলা ভাই নেই, এটি বাংলাদেশের ফোলা ভাই। কিতা জেনজিনি রে, কিতা কহ, হ্যাঁ সিএনজি না, জেনজি জেনারেশন জি। এই যে জেনারেশন, এটা সাংঘাতিক জেনারেশন। আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো, এই বোধহয় হইতা থাকে বইয়া থাকে মোবাইল লই। আরে না, এই তান্ডির ভিতরে তো আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে লাইছে, স্টিকারও আঙ্গুল ডুহাই লাইছে, এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না রে। এই ফলাফল আবু সাইদ, এই ফলাফল মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এটা আমরা গণনের সময় নাই, ১,৫০০ বছর আগে তো আমরা গণছি না। আমরা আসলাম মাত্র, খেয়াল করো সিহন কথা, আমরা আসলাম মাত্র ৩১৩ জন, আর অসুইব্বর দল হইল ১,০০০। কয় হাজার রে? সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ১৫ জনে গোসল করানো লাগছে, 2টা লুঙ্গিও নাই। আপনার এইরকম দিনও গেছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, 3 দিন 2টা খানা নাই। আইয়া সেরা নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে, আবার ঘরে গিয়ে হত্যা লাইছে। এইরকম মাত্র ৩১৩ জন, আর হেতান এরকম মোড়া তাজা, তারপরে গিয়া এক একটার চেয়ে বাছাই করা, সবটির লোক অস্ত্র শস্ত্র সজ্জিত, ফিরে দিয়া সামনে দিয়া লোহার ফাঁদ বান্ধা রাখছে, এটা কয় বর্ম। হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে লোহার শিরস্থান, সাজ্জা সুজ্জা, তাই না রাইছে কয় হাজার না? কথা কয় না, কয় হাজার? আমরা কত? আপনার দিকে কথা কয় না রে। কে আপনার কাছে কি ১৪ লাগে, ৩১৪ লাগে? তো কথা কর না কেন? আপনি কি নমুনা যাইতেছে টের পাইতেছেন না? কুবা কুবি হইব কতক্ষণ পরে এবার ধুম ধরে বইয়া রইছে। হেতান্ডি কত রে? আমরা কত রে? আমরা ঠিকই মোড়া না সিহ? অসুবিধার দলে সিহন না মোড়া? এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুটালাইতেছে, খাইতে আছে, নর্তকী রাইয়া সেটা নাচতে আছে, ফাঁসা দুলাইয়া দুলাইয়া বেড়াইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি, না হইলে চুরিটি খুললা রাখা দিছি, চুরি ফুটা লাইবেন। এখান এই রাগ মাগ লইয়া গেছে। আমরার মুসলমানের যখন কুবাকুবি শুরু হইলো মাত্র ৩১৩ জন, ৭০টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। ৭০টা ওমাগ বাহিনী যখন ওমাগো করে দৌড়ান দিছে, আমরা তারা পিছিয়ে দিয়া দৌড় দিয়া ফাতা ফাতলা কটা কুপ দিয়া দিছে। পরে কোনোটা ঠ্যাং নাই, কোনোটা রাত নাই, কোনোটার ভাষা নাই, ওমাগো কইয়া গিয়ে হেগুল পড়ছে। আমরা তারা কই জিতছি। ঠিক রে? আমরা তো হেই মুসলমান আসলাম রে, আমরা তো হেই মুসলমান আসলাম। আমরা সব ভুল্লা লাইছি রে। সংখ্যায় আমরা বাড়ছি, আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কোয়ান্টিটি বাড়ছে। সংখ্যায় বাড়ছি, আমাদের যোগ্যতা কমে গেছে। ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহ বিল্লাহ কইরা কাঁদতো, দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ছাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে। ঠিক কি রকম? আরে ১,৫০০ বছর আগে ৩১৩ জন রে, ৩১৩ জনে ১,০০০ রে সাইজ করে লাইছিলাম। আর তোমরা হনে হেঁটে এসে উহি দাও সুহি দাও। কুবাকুবিটা শুরু হইব যখন টেটটা ভাইবা তো ঠিক কিনা কি মস্কারের জিনিস মনে করছে রি? এটি মুসলমানের ফুটাইত নাই রি, ভিতরে আগুন। খালি সময়ে সাফা ফইরা রইছে রে, সময়ে সাফা ফইরা রইছে। রক্ত তো মুসলমানের রক্ত, রক্ত তো উমরের রক্ত, রক্ত তো আবু বকরের রক্ত। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। ঠিক কি রকম? মুসলমানের আগুনে রক্ত লাগাইও না, ফাড়া সারখার হয়ে যাবে ফুইরা। ঠিক কি রকম? এটি মুসলমানের ফুটাই। এটা দিলে কেউ বুঝাইয়া সুন্দর করে কইসা না, না হইলে কোনো এই টাইট ফ্যান ফিনবে না। কেউ এটা দিলে বুঝাইয়া কেউ কইসা না এমনি চুল কাটতো না। চুল কাটবার সুন্দর করে বাবা, নবীজি চুল রাখছে রে। নবীজির চুলের দিকে চাইয়া মানসে ফাগল হয়ে গেছে গা, মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবো না? আমরার ফলাফাই নেওয়া হন চুল কাটে কেমনে? ওই মোবাইলও দেখছে রোনালদো,
রোনালদো কেমনে চুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনও জিগায় এরকম পারেনি, এরকম চুল কাটতে পারোনি কয়েকটা বেহাবে আর পারি না। এটার মধ্যে তো 3টা রেখে 3 একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন তার মাথার ভিতরে। তবে 3টা রেখ লইয়ে পারিনি বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার, এটা কি মানুষ না অন্যতম বুঝতে পারতাম না এটা। আমরা মুসলমানের ফলাফলের কাছে এটি বিলে সুন্দর লাগে, এটি বিলে সুন্দর লাগে। বেড়া কেড়াই কি ড্রেস পরছে আমরা এটা দরকার কি? আপনার নবী কি ড্রেস পরছে না? আমরা নবী উসওয়াতুন হাসানা না? উনি আমাদের মডেল না? উনি আমাদের আদর্শ না? ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে, ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো, কোহেনের ম্যারাডোনা, কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এটাকে আমরা সময় আছে রে? ঠিক কিনা কও? কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া? নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর গাড়ি জিগা, হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি চুল কাটাম, আমার নবী কেমনে কাপড় পরছে আমি এমনি পরাম। আম্মা গো হারন্দার আম্মারা, আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লেখা ফাড়াইবেন, বিবি ফাতেমা কি কাপড় পরছে আমরা ওই কাপড় পরাম, খাদিজা কি কাপড় পরছে আমরা ওইটি পরাম। এটা না মুসলমানের জিয়াইতের কাম, এটা না মুসলমানের মাইতের কাম, এটা না মুসলমানের বঞ্জার তার কাম। তারা গিয়েছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেখে, হ্যাঁ নবী লেখে আড়াই কিতা ফিনছে, এটা বিলে ভাল লাগে নাকি ফিনছে অর্ধেক দিউ তো। আম্মা আপনারা মুসলমানের জি, আম্মা আপনারা মুসলমানের ভাইয়া জি, আপনারা মুসলমানের মা, আপনার ঘরে যেই ফলানো এটা তো মুসলমান, আপনি তো মুসলমানের মা, মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বোন, আপনি তো এইটা দেখতে পারতে পারেন না, কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমানরে। ঠিক কিনা কও? ইন্ডিয়ান নায়ক নায়িকা কিতা ফিনছে, ইন্ডিয়ান নায়ক নায়িকা কেডা কি তারা তারা তারার অনুসরণ আমরা করলাম কিতা? আমরা নবী আছে না আসেনি রে? তা আমরা নবী থাকতে আমরা এত ফাল জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করলাম কিতা? তুমি এই বেটারে ফাইলে কত আব্বা রহ, এই বেটার আব্বা রহ, তোমার আব্বা আছে না? ঠিক রে? তো তুমি যে যারে ফাও তারে আব্বা রেখে কালাম, যেটা সুন্দর লাগে তারে গিয়ে আব্বা কেমন আছে আব্বা, তোমার কি হাবারে ফুট স্বীকার করে? তুমি যে কি আব্বা রাখতে আসো, তুমি যে মুখরে অনুসরণ করো, তুমুখরে অনুসরণ করো, তোমার কথা জিগায়, তোমার লাইগা কান্দে আমার নবী না কান্দে? হ্যাঁ তারা কান্দে। ঠিক কিনা কও? কান্দুন না নবীর প্রেম নাই অন্তরের ভিতরে? ওই কোন খেলোয়াড়ে কিতা ফিনছে, কোন নায়কে কিতা ফিনছে, কোন নায়িকাই কিতা ফিনছে, আমরা বেরিয়েতে এটির বিচারে বিচারা কিনা। এবার মুসলমানের ফুতায় তোমরা যারা আমি মায়া করি, আবার মন দিয়া শুনো, আমরার প্যান্ট হইব নাবি ঘুরুন না, আমরার প্যান্ট হইব ঢিল, আমরার প্যান্ট হইব টাকনুর উফরে। নবীজি কতটা শক্ত কথা কইছে রে, কয় যেই মানুষ টাকনুর নিচে ফায়জামা ফিনদে, প্যান্ট ফিনদে, তারার দিকে কেয়ামতের ময়দানে আমি ফিরেও চাইতাম না। তো এই উহুদি হইয়া মরুক না হইলে খ্রিস্টান হইয়া মরুক, এতে আমি নবীর কিচ্ছু আসে যায় না। আচ্ছা এতটা শক্ত কথার পরে আমি টাকনুর নিচে প্যান্ট কিনতাম কিনে হবে না? আমি আপনাকে দেখতে পারবো না? ভালো নয় এটা? হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু আওয়াজ দিয়ে বললেন। আমি কি বলি নাই যে মোবাইল ধরা রাখা যাবে না? এটা বলি নাই আমি তোমাদেরকে? আবার যে বার করলাম, আমি বলি নাই? না বললে এক কথা, যে হুজুর বলেন নাই দেখে আমি বুঝি নাই। পকেটে ঢুকাও। কথা বলেন কেন এখানে? একজনে কে কথা বলে এখানে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে বড় মায়া। আমার আল্লাহর অন্তরে কত মায়া নবীজির মাধ্যমে আমরা জেনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে মায়াটারে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 1 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখেছেন, বাকি 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। বাকি 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ দান করে দিয়েছে। মায়াটারে কয় ভাগ করলেন? আহা, মনটাই খারাপ করে দিলেন। এতবার যদি একটা কথা বলার পরে না শুনো, এত বড় বেয়াদবি করলে কেমনে হইল? মায়াটাকে কয় ভাগ করেছেন? মাইকটা একটু কমাই দেন। কয় ভাগ করেছেন? 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু কমাও, আওয়াজটা যেন স্মুথ হয়, সবাই শুনে যেন মজা পায়। আমিন বলেন, জোরে বলেন। মায়াটারে আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর। 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত কত মানুষ এসেছেন। বাবার মনে মায়া, মায়ের মনে মায়া, ভাইয়ের জন্য ভাইয়ের, স্বামীর জন্য স্ত্রীর, স্ত্রীর জন্য স্বামীর। কি এক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছেন। ছোট্ট বাছুরটা, গাভীর যে বাছুরটা, এই বাছুরটারে আপনি কাঁধে নিয়ে হাঁটতেছেন। এখন আর গাভীরে কেউ ধাক্কা দেওয়া লাগে না, হাট হাট বলা লাগে না, পেটানো লাগে না। বাছুর নিয়ে মানুষটা যেদিকে যায়, গাভীটাও হাঁটতে হাঁটতে ওই দিকে যায়। ঠিক কিনা? এই কৌশল মানুষ আবিষ্কার করেছে যে গাভীরে যদি আপনি বারবারও ধাক্কান, গাভীটা বারবার তার বাছুরের দিকে ফিরে ফিরে তাকাবে। মায়া। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বুদ্ধি করে মানুষটা বুঝে ফেলছে যে এই বাছুরটাকে যদি কাঁধে নিয়ে হাঁটা যায় তাইলে গাভীটাও পেছনে পেছনে আসবে। আচ্ছা, এবার যদি মানুষটা পানিতে নেমে যায়, বাছুরটারে কাঁধে নিয়ে মানুষটা পানিতে নেমে গেছে, পানিতে নামে যাওয়ার সাথে সাথে দেখা গেল গাভীটাও পানিতে নেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি শীতের বিকেলে পিটাইয়াও নামাইতে পারতেন না, কিন্তু আপনি নামছেন বাছুর নিয়ে, গাভীটা লাফ দিয়ে নেমে গেছে, আপনি ধৈর্যও রাখতে পারবেন। ঠিক কিনা কন? চিন্তা করে দেখছেন মায়া কারে কয়? এই মায়াটা আল্লাহর কয় ভাগ? আল্লাহর 1 ভাগ। মন দিয়ে ওয়াজ শুনে না তো, উনি যে ওইদিকে চাইয়া রয়েছে তো ওয়াজ বুঝবো কেন? শুধু আমার দিকে চাইয়া থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না। যারা আয়োজন করে ওরা বুঝে একটা মাহফিলের আয়োজন করতে কত কষ্ট। আপনি তো এদিকে চান, ওইদিকে চান, মনে ধরলে আডেন, মনে ধরলে উডেন, যা মনটা ধরে তা করতে আসেন না। এই মাহফিলটা অনেক কষ্ট করে, ইচ্ছে করলে
1 বছর আগে আবার এই জায়গাটা মাহফিল হবে না। সুতরাং আপনি যা রাখতে পারলেন তাই না। তাহলে মায়া আল্লাহর ভাগে কত ভাগ? এখন কথা না, বলে দেন যে মাহফিলে আসছি বলে ফোনটা রেখে দেন। হ্যাঁ, কত ভাগ? আর 1 ভাগ সমস্ত মাখলুক। একটুক মায়া একজনে কয় ভাগ পাইছে, কয় কেজি করে পাইছে, কয় গ্রাম পাইছে, আমার মনে একটু ফোসা দিয়ে নিছে, এটাই তো মা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, এই মায়া যার কারণে গাবি পানিতে নেমে যায় বাসুরের মায়া। আমাদের গ্রামটা পানির গ্রাম, নিচু এলাকা, চতুর্দিক দিয়ে খাল। একবার কেমনে কেমনে আমাদের বাড়িতে একটা বাঘ ঢুকে গেল। কি? সবাই কথা কেন কি? আবু মুসাফাই কইছে? কইছে। উনি আবার আমার ফুরান লোক, জানে যে না কইলে খবর আছে, এলাকা হগলতে জুড়ে কইছে। দেখেন না, ওনার কয়েকবার বিচার হইছে আস্তে কোয়ার কারণে। মার হাবা কয় না, আমার খুব কাছের মানুষ। তো একটা কিনা ঢুকছে, কথা কইতেন না, তো বাঘ ঢুকছে। পরে এখন আমাদের দেশে আমরা বাড়িতে সংগ্রামের সময় একটা শেল ফুটছি, শেল ফুড়ি একটা টিনের ঘরের বেড়া চাল সব এরকম জাজরা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো ওই ঘরের ভিতরে ছোট একটা বাচ্চা ঘুম পাড়ে। আরে এই ছেলে, তুমি কথা বললা কেন বাবা? কেন বললা তুমি? বলো। দুষ্টামি করতে করতে মাহফিলের ভিতরে এসে যদি শুরু করো তো আর ভালোই বা কখনো একটা শব্দ করবা না। ভালো না লাগলে আস্তে করে নিচি দিয়ে ফরদাল গিজা বাড়ি যাইবা না। এখানে মস্কারার জায়গা মতো এটা। আমিন কন, জোরে কন। কি না ঢুকছে? তো বাঘ ঢুকছে। তো ওই যে শেল ফোড়ার কারণে যে ছিদ্র, তো ওই ঘরের ভিতরে খাটের উপরে একটা বাচ্চা শোয়াই রাখছে। তো বাঘ ঢুকছে, পরে কে জানি দেখছে বাঘ। তো এই একজন আরেকজন সবাই বাঘ বাঘ বাঘ, কই বাঘ কো, ওই হেই ঘর। তো অনেক ওই টিনের ছিদ্র দিয়া চাইছে। আর এই ছেলেটা তো সাংঘাতিক বেয়াদব, সে আবার কথা বলছে। এখন তোমরা কি করতেছো? তোমরা দুইজন তাদের বলতে ইয়ে করতে পারো না? তোমরা কথা শুনো কেন? আবার কয় হ্যাঁ ডাক দেয়। তুমি কি করলা এটা? মাহফিলটা শুরু করতে পারলাম না, তুমি কিরকম শুরু করলা এটা? থাক, সারছে সারছে, থাক, আপনি বসেন। তুমি এটা কি করলো? তুমি ছোট মানুষ। ফাইজলামি করার জন্য হ্যাঁ ইয়া মাহফিলে মনে করছে এটা একটা গানের আসর মনে করছে। এতবার ডাক দেওয়া লাগবে কেন? তুমি ছোট বেয়াদব কোথাকার। একটা মাহফিল নষ্ট করার জন্য একটা ছেলেই যথেষ্ট। এক ডাক না দিলে বলে আমি বুঝি নাই, প্রথম বলছি তোমার ডাকটা দিয়ে 2 মিনিটও হয় নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি ঢুকছে? পুরো বাড়ি হয়ে গেছে বাঘ। এখন সব লোক উকি মারতেছে। আমাদের বাড়িতে আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক ছিল। উনি মনে করছে বাঘটারে মেরে ফেলবেন, তাকাইতেছে কই আছে বাঘটা। বাঘটা করছে কি, আপনার বিছানার উপরে উঠা ওই বাচ্চাটা যে ঘুম পাড়াই রাখছে, বাচ্চার মুখের কাছে বইসা বাচ্চার দিকে চাইয়া রইছে। আমার মনে হয় বাঘটা চাইতে আছে আর কি। আমরা সুইটটা দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এটা বোধহয় চাইতে আছে আর কি। এর ভিতর দিয়ে সব মানুষ এ বাঘ বাঘ করে চিল্লাইতে আছে। আর আমার চাচা বন্দুক নিয়ে চেষ্টা করতেছে কিভাবে গুলি দেওয়া যায়। এমন সময় ওই যেই মহিলার বাচ্চা, এই মহিলা ছিল রান্নাঘরে। এই বাঘ বাঘ শুনে দৌড়ে আসছে। কোন ঘরে বাঘ? কইছে ওই ঘরে। আরে ওই ঘরে তো আমার ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘরে তো আমার ছেলে ঘুমাইতেছে। তা এখন মহিলা দৌড় দিতে চাইছে, কয়েকজনে ধরে রাখছে। মুরব্বীরা বলছে এই মহিলারে ধরে রাখো, কারণ সে তো সন্তানের টানে বাঘের সামনে চলে যাবে। কয়েকজন ধরে রাখছে।
আর বাঘটা বাচ্চাটার সামনে এভাবে বসে আছে, দূর থেকে এখন দেখা যায়। মহিলাটা করছে কি, হঠাৎ করে বাচ্চার হয়তো খুব বেশি মনে পড়ছে, ধাক্কা দিয়া লাফ দিয়া বাঘের সামনে গিয়া বাচ্চা কুলে নিয়ে এসে উঠানে পড়ছে। সুবহানাল্লাহ বুঝেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই মায়া ৯৯ ভাগ আল্লাহ রেখে দিলেন নিজের জন্যে, যদি ১ ভাগ মায়া সমস্ত মাখলুকাত পাওয়ার কারণে জীবনের মায়া পরোয়া না করে বাঘের সামনে সন্তানের মায়ায় চলে যায় মা, এবার চিন্তা করে দেখো যে আল্লাহ ৯৯ ভাগ মায়া নিজের জন্য রেখেছেন, বান্দার জন্য তার কত মায়া। সবাই পড়ে আমিন। আল কোরআনের আলো এগুলো বললেন, কিন্তু নামের স্লোগান দরকার নেই। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গুনাহ বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন মাফ চেয়ে। চোখের পানিটা এই চোখের কোণা থেকে নাকের মাঝামাঝি এসেছে, এখনো গাল বেয়ে গড়াইয়া পড়ে নাই। পাহাড় পরিমাণ গোনা নিয়েও তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও, গোনার কথা মনে করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এতই মায়া, মায়ার কারণে ডাকটা শোনার সাথে সাথে তার জীবনের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। কি মায়া আল্লাহ! হাদিস শরীফে এসেছে একজন লোক, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, প্রত্যেকদিন তার মাহফিল হয় না, যা রাখতে পারলেন তাই লাভ। হাদিস শরীফে এসেছে একজন মানুষ মরুভূমি দিয়া উটের পিঠে করে রওনা করেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যারা হজ করতে গিয়েছেন, চাকরি করতে গিয়েছেন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মরুভূমির দেশে, তারা দেখেছেন মরুভূমি কারে কয়। দুপুরবেলা বালিটা এমন গরম হয়ে যায়, মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে, মুড়িটা, এই চালটা দিলে মুড়ি হয়ে যাবে। মানুষ দিনের বেলা সৌদি আরবে বেরই হতে চায় না, রাত্রে চলাচল বেশি। এই জন্য এই এক পথিক, হাদিস, এক পথিক রাস্তা দিয়া যাইতেছে মরুভূমির মাঝ দিয়া, একটা উটের পিঠে করে। কিসের পিঠে? উটের পিঠে। তো রওনা করছে। পরে এই কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মনে হয় যেন মাথা ফেটে যাবে। পানির পিপাসায় তার গলা, জেব্বা সব শুকিয়ে গেছে। মানুষটা সামনে গিয়া দেখে যে একটা একটু পাহাড়ি ঝর্ণা, কিছু গাছপালা। তিনি ওখানে উটটা থামালেন, উট থেকে নামলেন, উটের পিঠে পানির মশক, খাবার টাবার নিয়ে তিনি রওনা করছেন। তো চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, যত মাইল চোখ যায় কোনো বাড়িঘর, জনপদ, কোনো মানুষজন, কিচ্ছু নেই। তো উনি নাইমা এই পানি খাইয়া মুখ টুক ধুইয়া আরাম পাইছে, একটু লেল্লিরা বাতাস আছে, গাছের ছায়া, উনি ঘুমাই গেছে। ওটটা আর বাঁধতে মনে নাই। ঘুম থেকে উঠে দেখে ওটটা নাই। এখন চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, বালিগুলো গরম হয়ে গেছে, পাগুলা রাখার মতো ব্যবস্থা নাই। এই অবস্থায় যেটা দিয়ে আসছিল উট, এটাও যদি নাই, তাহলে মানুষটাকে আনন্দিত নাকি খুব বেশি কষ্টে আছে? কষ্টে। মানুষটা হাউ মাউ করে কাঁদতে শুরু করছে। কাঁদতে 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 কাঁদতে, ছোটো বাচ্চাদেরকে একটু ধমক টমক দিলে, মারলে, এবার কাঁদতে কাঁদতে ওই ঘরের ইয়ার ভিতরে, মাটির ভিতরে শুয়ে ঘুমাই যায়। ক্লান্ত হয়ে যায় তো তখন ঘুমাই যায়। ওই লোকটাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আরে আমি কেমনে যাব, এই পথ কেমনে পাড়ি দেবো, একটু পরে রাত হয়ে যাবে, আমি যাবো কই, আমার যদি জন্তু জানোয়ার খেয়ে ফেলে। এই কাজটা সে সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে গেছে। কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। আল্লাহর কি কুদরত, স্বাভাবিকভাবে যখন তার ঘুম ভাঙছে, ঘুমের তো উঠটা দেখে উঠটা মাথার কাছে দাঁড়াই রইছে।
এখন কি মনে কষ্ট না খুশি, কম না বেশি? এখন আবেগতাড়িত হয়ে গেছে, চিৎকার করে বলে ফেলছে, আল্লাহর কি মেহেরবানি, হ্যাঁ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি উপকার আমার করছো। কারে কইছে? আল্লাহরে কয় তুমি আমার বান্দা, আমি তোমার হাদিস। কোন সময় কইছো? কইয়েছি এটা কি কইলাম? আমি যে আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমার এই যে আল্লাহ বানাই লিছি, এটা কি করলাম? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, জিহ্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনের দরকার নাই। এটা যে তোর মনের কথা না, এটা আমি জানি, আমারে বুঝাইতে হবে না। আমি মানুষের অন্তরের খবর জানি, সুতরাং টেনশনের দরকার নাই। তুই বলতে নিছিলি, ও আমার আল্লাহ আমি তোমার বান্দা, উল্টা হয়ে গেছে। তুই বলতে ভুল করেছ, আমি বুঝতে ভুল করি না। এটা আমাদের আল্লাহ, এটা আমাদের আল্লাহ। আপনি যে এত ভুল করেন, এত গোনা করেন, আল্লাহ থাক সারছে। আর আলেম ওলামা যদি ভুল করে, আল্লাহ যে কি কারবার কইলে, তা কোনো হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, কোনো আলেম তে ভুল করে ফেলছে। ভুল করার কারণে এখন আকাশের পাখি আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি শুনছো? কয় কি? আহরণ দেয় হুজুরে তো একটা ভুল করে লাইছে, তো এখন হুজুরে তো বুঝতে পারছে না, ভুল তো করে লাইছে, এখন তো উনি তো হুজুর মানুষ, আমি এই জন্য ওনার পক্ষ হয়ে মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? কে কয়? পাখি আল্লাহরে কয়, আল্লাহ আমি ওনার পক্ষ হয়ে মাপ চাই, উনি আরে তুমি মাপ করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? আকাশের পাখি, নদীর মাছ, ছোট্ট পিপিলিকা, সব আলেমের পক্ষ হয়ে মাফ চায়। আলেম ভুল করে ফেলেছে, তুমি মাওলা তারে মাফ করে দাও। পাখির আলেম চিনল, পিপিলিকা আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গত সরকার আলেম চিনল না। সবাই চিনল, কিন্তু গত সরকারের পুলিশ, আহা দেখেন কি দিন বদলাইছে। কই নিতাম রে,